এবার আমি দৌড়ে গিয়ে ছাড়িয়ে আমি করবো, এবার ও আমার হাত আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি এবং পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানাতে এসেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম আমিত। পূর্ব বারান্দি মোল্লাপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অবস্থিত এই বাড়িটি গত পরশুদিন আগুনে একেবারেই ভূষীভূত হয়ে গেছে বাড়িটি। ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানাতে এসেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক যশোরের গণমানুষের নেতা অনিন্দ্য ইসলাম আমিত। তারপরে হচ্ছে আপনার অন্যান্য দাও পদার্থ ছিল, হ্যাঁ, এই কারণে এই অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, পাইপে হিট লেগে গলে গেছে। আর আমি তো ছাদের পরে দাঁড়াতে পারছিলাম না, বুঝলেন ভাই, এত গরম পাইপ তোলা। আমি মারতেছি আমার ট্যাঙ্কিতে, তার কাজ হচ্ছে না। আমি শুধু চেঁচাচ্ছি, বাঁচাও বাঁচাও। লাস্টে ঠিক আছে, আগুনের লেলিহান শিখা পুরোপুরি একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে এই বাড়িটি। দেখছেন পূর্ব বারান্দি মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই বাড়িটি গত পরশুদিন আগুনে পুড়ে একেবারেই ভূষীভূত হয়ে গেছে। সংবাদ পেয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম আমিত এসেছেন পরিবারের সাথে দেখা করতে, সহযোগিতা করতে, সহমর্মিতা প্রকাশ করি। আর আমাদের দলের তরফ থেকে, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা কিছু আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা মনে করেছি আপনার সর্বশান্ত হয়ে যদি কিছু উপকার করতে পারি। আমাদের নেতা, আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম আমিত। আমার দলের তাৎক্ষণিকভাবে আমাদের দলের লোকজন আপনাদের পাশে দাঁড়িয়েছিল। আমি জানি আমাকে এই রাশি মানে ওই সময় তাৎক্ষণিকভাবে আমাকে ফারুক জানিয়েছিল ঘটনাটা, তখন আমি তো রাখাই ছিলাম, আমি আসতে পারি। আপনার ভালো থাকবেন, আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার তৌফিক দেন। আসসালামু আলাইকুম। এই দুইটা